দেখতে কত সুন্দর লাগছে। একদম জুসি। আজকে আমি বানাবো সাবুদানার লাড্ডু। প্রথমে একটা বাটিতে 100 গ্রাম সাবুদানাটা নিয়েছি। এটা আমি না এক জায়গাতে ভিজিয়ে দেবো। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এটা 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। গামলিতে করে আমি ভিজিয়ে দেবো। সাবুদানাটা ধুয়ে নিয়ে চলে এসেছি। জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিয়েছি। তো এই বাটি মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম, তাই এই বাটি মাপ করে 1 বাটি জল দিয়ে দেবো। 1 বাটির জন্য সাবুদানার জন্য 1 বাটি জল। এটা 20 মিনিটের জন্য ভালো করে ভিজিয়ে রেখে দেবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। অল্প সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেল দিয়ে বানাবো, তোমরা ঘিও দিতে পারো, আমি ঘি দিচ্ছি না। ঘি দিলে পরে একটু টেস্টটা বেড়ে যাবে আর কি। সাবুদানাটা আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কত সুন্দর জল পুরো টেনে নিয়েছে। তো আমি এবার কড়াতে সাবুদানাটা দিয়ে দেবো। সাবুদানা একটু কালারটা দেখো একটু চেঞ্জ হয়ে এসছে। যাই আমি চিনিটা দিয়ে দেবো। 1 কাপ সাবুদানার জন্য হাফ বাটি। চিনিটা দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে। যাই আমি একটু ফুড কালার দিয়ে দেব, জর্দার কালার দেব অল্প একটু, সামান্য, দেখতে ভালো লাগবে আর কি। অল্প দেব, এটা মিশিয়ে নেব। দেখো আমার সাবুদানার এই যে লাড্ডুটা বানাবো, এটা পুরো রেডি হয়ে গেছে। কিভাবে বুঝবে? এই যে কড়াতে আছে, কড়ার গা দিয়ে এরকমভাবে করলে পরে ছেড়ে চলে আসছে, তার মানে পুরো রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। লাড্ডুগুলো সব রেডি করে নিয়েছি। এবার আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে। সাবুদানার লাড্ডু একটু এরকমই হবে।